আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সানোয়ার ইসলাম, প্রভাষক গণিত শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি, গাবতলী, বগুড়া থেকে অনলাইন ক্লাসে বিএসসি শেষ বর্ষের শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, মঙ্গলমতি আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন করোনা ভাইরাসের কারণে ঘরে বসে অনেক সময় অতিবাহিত করছো। তো এসো আমরা কিছুটা সময় অঙ্ক করে সময় কাটাই। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে পঞ্চম পত্র থেকে, গণিত পঞ্চম পত্র থেকে, পঞ্চম পত্রের তৃতীয় অধ্যায় থেকে কিছু অঙ্ক করাবো। তোমরা মনোযোগের সহিত আজকের ক্লাসটা ফলো করো। তো এই অধ্যায়ে আমি তোমাদের আরও 2-3 দিন ক্লাস নিয়েছি। তো আমি এই ক্লাসে যে এই অধ্যায়ে যে ক্লাসগুলো নিয়েছি সেগুলো হলো সিমসনের পদ্ধতিতে 1/3 নিয়ম বা 3/8 নিয়মে কীভাবে অঙ্ক করতে হয় সেগুলো শিখেছি, এবং গাউস জর্ডান অপসারণ পদ্ধতিতে কীভাবে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে হয় এটা শিখেছি। আজকে আমি তোমাদেরকে শেখাবো 3 চলক বা 4 চলক বিশিষ্ট সমীকরণের সমাধান কিভাবে করতে হয় গাউস জর্ডান অপসারণ পদ্ধতি ব্যবহার করে। তো আজকে ক্লাস আমি এখনই শুরু করছি, তোমরা মনোযোগী সহিত ফলো করো। তো প্রথমে আমি সমীকরণটা উঠে নিচ্ছি। x plus 3y minus z সমান 5, 2x plus 3y minus z সমান 5, 4x plus 4y minus 3z সমান 3, minus 2x plus 3y মাইনাস জেড সমান 1, এরকম একটা সমীকরণ আছে। এই সমীকরণটার আমরা সমাধান করবো। 3টে সমীকরণ আমরা ব্যবহার করে গাউস জর্ডান অপসারণ পদ্ধতি ব্যবহার করে আমরা সমাধান করব। তাহলে এটা আমি লিখে দিচ্ছি, গাউস জর্ডান পদ্ধতি ব্যবহার করে সমীকরণ জোটের সমাধান। তাহলে এখানে আমরা 3টে ইলেকট্রন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা লিখতে পারি 2 4 minus 2, 3 4 3, minus 1 minus 3 minus 1, এটা একটা ম্যাট্রিক্স আকারে লিখতে পারি। আবার x y z এটাকে ম্যাট্রিক্স আকারে লিখতে পারি। 5 3 1 এটা একটা ম্যাট্রিক্স আকারে লিখতে পারি। চলো আমরা উল্টোভাবে চিন্তা করি। 2x 3y minus z এই ম্যাট্রিক্স সাথে আমরা গুণ করি, তাহলে আমরা এই সমীকরণটা পেয়ে যাচ্ছি। এটা সমান প্রথম ভুক্তি, তাহলে 5 পাবো। 4x plus 5y minus 3z সমান পাবো 3, এই ভুক্তি সমান হবে minus 2x plus 3y minus z, এটা সমান পাবো 1। তাহলে এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এটাকে সংক্ষেপে আমরা লিখতে পারি, এটা এ ম্যাট্রিক্স বললাম, এটা হলো এক্স ম্যাট্রিক্স, এটা হলো বি ম্যাট্রিক্স। এটা যেখানে এ সমান হলো 2 4 minus 2, 3 4 3, minus 1 minus 3 minus 1, এটা একটা ম্যাট্রিক্স। তারপর এটা x y z এটা একটা ম্যাট্রিক্স, এবং এই ম্যাট্রিক্সটাকে ধরলাম 5 3 1, এটা হলো বি ম্যাট্রিক্স।
এই তিনটে ম্যাট্রিক্স আমরা এভাবে ধরলাম সংখ্যাকে। এটা এ ম্যাট্রিক্স, এটা এক্স ম্যাট্রিক্স, আর এটা বি ম্যাট্রিক্স। এখন বর্ধিত ম্যাট্রিক্স। বর্ধিত ম্যাট্রিক্সটা কি? বর্ধিত ম্যাট্রিক্স হলো, এর আগে আমরা ইনভার্সে শিখেছি, এ বি, এ দুই ম্যাট্রিক্সের নিয়ে যে ম্যাট্রিক্স, সেটা বর্ধিত ম্যাট্রিক্স। এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি, এই ম্যাট্রিক্স হলো 2 4 -2 3 4 3 -1 -3 -1, এটা এদিকে হলো 5 3 1, এরকম ম্যাট্রিক্স। তাহলে এখন এই ম্যাট্রিক্সটাকে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স করব। তার ডায়াগোনালটা 1 1 1 করব, আর বাকিগুলো 0 করব। 0 করতে পারলে আমাদের সলিউশনটা সহজ হবে। আচ্ছা, সেটা কীভাবে করা হবে আমরা ইনভার্স ম্যাট্রিক্সে শিখেছি। এটা ঠিক একইভাবে। এখন আমরা প্রথমে যেটা কাজ করব সেটা হলো, এখানে 2 আছে, এটাকে 2 দিয়ে ভাগ করে দিব। 3/2 -1/2 5/2, এরকম। বাকিগুলো ঠিক থাকবে। এরকম। তাহলে এখানে আমরা একটা কাজ করলাম, সেটা কি, ফার্স্ট রোকে আমরা 2 দিয়ে ভাগ করলাম। যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্স এখানে 1 আছে, তাহলে 2 দিয়ে আমরা 1কে 2 দিয়ে ভাগ করলে এখানে 1 পাচ্ছি, এখানে 3/2 পাচ্ছি, এখানে -1/2, এখানে 5/2, আর বাকি ভক্তিগুলো ঠিকই থাকবে। এই পর্যন্ত হয়ে গেল। এরপর তাহলে এখানে আমরা যে কাজটা করলাম সেটা পাশে লিখে দিই। r1 ড্যাশ সমান r1 ভাগ 2, এই কাজটা করলাম। এরপরের লাইন এভাবে, এটা আমরা 1 লিখলাম, 1 3/2 -1/2 5/2, এটা লিখলাম। এখন আমাদের টার্গেট হবে এই দুটো টার্ম 0 করা, 4 এবং -2 0 করা। তাহলে এটার জন্য কী করতে হবে, এটাকে আমরা 2 দিয়ে 4 দিয়ে গুণ করে এটা থেকে বিয়োগ করব। r1কে 4 দিয়ে গুণ করে r2 থেকে বিয়োগ, আবার r1কে 2 দিয়ে গুণ করে r3 এর সাথে যোগ করব। তাহলে সেটা আমি সংক্ষেপে লিখে নিচ্ছি এখানে। তাহলে প্রথমে হচ্ছে r2 ড্যাশ সমান r2 মাইনাস 4 ইন্টু r1, আর r3 ড্যাশ r3 প্লাস 2 ইন্টু r1, এরকম। তাহলে এখন দেখি কি হয়। এখানে 4, এটা 0 আসছে, এটা 0, এটা 0, এটা 0 রাখলাম। এরপর এটা লক্ষ্য করি, এটা 4 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি এখানে 6, 2 দিয়ে 4, 3 দিয়ে 6, 4 থেকে 6 বাদ দিলে এখানে পাচ্ছি -2। এরপর এখানে 4 দিয়ে গুণ করলে পাচ্ছি -2, -3 থেকে -2 বিয়োগ করলে এখানে থাকবে -1। এরপর এখানে 2 দিয়ে গুণ করলে পাচ্ছি 4 দিয়ে গুণ করলে পাচ্ছি কত, 10। তাহলে 3 - 10 সমান -7, এটা। এবার এটা চিন্তা করি, এটা 0 হয়েছে, এটাকে 2 দিয়ে গুণ, তাহলে এখানে 3 আর 3 যোগ করলে 6, এখানে 2 দিয়ে গুণ, তাহলে -1, এখানে -2, এরপর এখানে হলো 2 দিয়ে গুণ, তাহলে 5 প্লাস 1, এটা হলো 6। তাহলে এই লাইন আমরা পেয়ে গেলাম। আবার লক্ষ্য করি, এটাকে 4 দিয়ে গুণ করে, এরকে 4 দিয়ে গুণ করে r2 থেকে বিয়োগ, আবার এটাকে 2 দিয়ে গুণ করে r3 এর সাথে যোগ,
করলে আমরা এটা পেলাম। আচ্ছা, তাহলে পরের লাইনে কি হবে? এটা 1 0 0 এখন দুটো হয়েছে। এখন এখানে আমরা 1 করবো, এটা 1 করবো। তাহলে এখানে 1 -2 দিয়ে ভাগ, তাহলে এটা হাফ হচ্ছে, এখানে হচ্ছে 7/2 এরকম। এটা 3/2 থাকবে মাইনাস হাফ, এটা 5/2, 6 -2 6 এরকম। তাহলে এখানে আমরা কি করলাম? r2 ড্যাশ সমান r2 ভাগ -2, r2 ভাগ -2 করছি আমরা। এটাকে আমরা -2 দ্বারা ভাগ করছি এরকম, তাহলে এরকম পেলাম। এখন এটা আমরা 1 পাইছি, এখানে 1 পাইছি, এখানে 0 পাইছি, এখানে 0 পাইছি। এখন এটা 0 করতে হবে, এটা 0 করতে হবে, এখানে 1 আনতে হবে, হ্যাঁ এখানে 0 করতে হবে, এখানে 0 করতে হবে। এখনো বেশ কটা কাজ বাকি আছে। তাহলে প্রথমে আমরা এটা লক্ষ্য করি, এটাকে যদি 3/2 দিয়ে গুণ করে এটা এতে বাদ দিই, তাহলে এখানে 0 পাচ্ছি। আবার এখানে 6 দিয়ে গুণ করে এটা থেকে যদি বাদ দিই, তাহলে এখানে 0 পাচ্ছি। তাহলে এই দুটো কাজ এখন আমরা করবো এখানে। তো আচ্ছা, এখন এটা 1 0 0, এখানে পাবো 0, এখানে 1, এখানে 0 পাবো। আর বাকিগুলো একটু হিসাব করি, তাহলে এখানে কত আসে? 1, এটা হাফ, 7/2 এর ঠিক থাকবে। তাহলে এখানে আমরা করব r1 ড্যাশ সমান r1 মাইনাস 3/2 ইন্টু r2, r3 ড্যাশ করব r3 মাইনাস 6 ইন্টু r1। তাহলে এখন এখানে 3/2 গুণ করে এটা থেকে বাদ দিলাম, তাহলে এখানে 0 পেলাম। 3/2 এখানে বিয়োগ গুণ করে দিলে হচ্ছে 3/4, তাহলে -1 -হাফ -3/4 এরকম, -হাফ -3/4। তাহলে এখানে 4 লসাগু, তাহলে এখানে -2 পাচ্ছি, -3 পাচ্ছি, তাহলে -5/4 পাবো এটা। আবার এখানে যদি 3/2 দিয়ে গুণ করি এটাকে, তাহলে 21/4 হচ্ছে, 21/4 এরকম। এটা বিয়োগ করব কত থেকে? 5/2 থেকে, 5/2 মাইনাস এটা। তাহলে এখানে লসাগু হচ্ছে কত? এখানে লসাগু হচ্ছে 4, তাহলে এখানে 10 -21, তাহলে এটা পাবো -11/4। এটা আমাদের একটা হয়ে গেল। এরপর পরেরটা এটা, তাহলে এখানে পাচ্ছি 0 পাইছি। এবার এখানে 6 দিয়ে গুণ করি, 6 দিয়ে গুণ করলে পাবো আমরা 3 পাবো এখানে। তাহলে এটার থেকে এটা বিয়োগ, এটা বিয়োগ করলে কি পাচ্ছি? -2 -3, তাহলে -5 পাচ্ছি, এখানে -5 পাচ্ছি। আর এখানে যদি আমরা 6 দিয়ে গুণ করে 6 দিয়ে গুণ করি, তাহলে পাচ্ছি 3 × 6 3 7 21, 6 থেকে 21 বাদ দিলে -15 পাচ্ছি, -15। এটা ক্লিয়ার হলো কিনা আবার লক্ষ্য করি। এরপর আমরা যাব পরের লাইনে। এরপর 1 0 0 0 1 0, এখানে আমরা 1 দিয়ে -5 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এখানে 1 পাবো। এগুলো বাকি সব ঠিক লিখবো। -5/4 -11/4 7/2 এখানে 5 এখানে পাবো 3, এখানে পাচ্ছি আমরা 3 পাচ্ছি।
এখানে পেলাম 3। তাহলে এখানে যে কাজটা করা হলো সেটা হলো r3' সমান r3 ভাগ -5। এখানে আমরা এই কাজটা করলাম, এটাকে 1 আনার জন্য। এখন এই দুটো কাজ করলে আমাদের অঙ্ক শেষের দিকে। তাহলে এটা লিখি 1 0 0 0 1 0। এখন এটাকে যদি আমরা হাফ দ্বারা গুণ করি, হাফ দিয়ে গুণ করে এটা বাদ দিই, তাহলে এটা 0 হচ্ছে। এটা একটা। আর এটার সাথে যদি 5/4 গুণ করে এটার সাথে যোগ করি, তাহলে এখানে একটা 0 পাচ্ছি। তাহলে এই দুটো কাজ করবো এখন আমরা। এখানে তাহলে 0 পাচ্ছি, এখানে 0, এখানে 0, এখানে 1। এখন এখানে একটু হিসাব করি, এখানে কি দাঁড়ায়, এটা 5/4 দিয়ে গুণ, 5/4 এখানে 5/4 গুণ করলে 5/4 × 3, তার মানে 5/4 × 3 মানে 15/4। 15/4 এর সাথে যদি আমরা -11/4 যোগ করি, তাহলে পাবো 1। এখানে পাবো আমরা 1। আর এখানে যদি আমরা কত গুণ করছি, এখানে আমরা হাফ দিয়ে গুণ করছি, এটার জন্য হাফ দিয়ে গুণ করে এর থেকে বিয়োগ করছি, তাহলে এটা হচ্ছে 0। তাহলে এখানে হাফ দিয়ে গুণ করলে পাবো 3/2, এখানে হাফ দিয়ে গুণ করলে পাবো 3/2। 7/2 থেকে 3/2 বাদ দিলে 3/2 মানে কত? 3/2 মানে 1.5, আর 7/2 মানে 3.5। তা 3.5 থেকে 1.5 বাদ দিলে 2 থাকবে, এটা 2, এটা 3। তাহলে এখানে আমরা যে কাজটা করেছি সেটা হলো r1' সমান, এখানে করছি কি আমরা r1 প্লাস 5/4 ইন্টু r3 করছি, আর r2' করছি এটা r2 মাইনাস হাফ ইন্টু r3, এটা করা হচ্ছে। তাহলে এখন আমরা লিখতে পারি রূপান্তরিত যোগ। তাহলে রূপান্তরিত যোগ কি হচ্ছে এখন, এটাই লক্ষ্য করি। রূপান্তরিত যোগ হবে অতএব রূপান্তরিত যোগ পাবো আমরা এরকম 1 × x প্লাস 0 × y প্লাস 0 × z, এটা সমান 1। তারপর 0 × x plus 1 × y, 0 × z, এটা সমান পাবো 2। 0 × x, 0 × y, 1 × z সমান পাবো 3। তাহলে অতএব x সমান 1, y সমান 2, z সমান 3। এটা হলো সমীকরণ জোটের সমাধান। তাহলে আমরা এটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স করে এখন এখান থেকে সরাসরি লিখতে পারি ইচ্ছে করলে, x সমান 1, y সমান z, y সমান 2 আর z সমান 3, এটাও লেখা যাবে। আর এইভাবে আমরা সমীকরণ রূপান্তরিত জোট দেখাও আমরা করতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, আমি গাউস জর্ডান অপসারণ পদ্ধতিতে 3 চলক বিশিষ্ট সমীকরণের একটি সলিউশন করলাম। আরেকটি আমরা চেষ্টা করি আরেকটা অঙ্ক। তাহলে
প্লাস 2y প্লাস z সমান 8, x প্লাস 2y প্লাস z সমান 8, এটা একটা ইকুয়েশন। x প্লাস 3y প্লাস 4z এটা সমান 20, 4x প্লাস 3y প্লাস 2z এটা সমান 16। আচ্ছা, অঙ্কটা আমরা আরেকবার চেক করি। x প্লাস 2y প্লাস z সমান 8, 2x প্লাস 3y প্লাস 4z সমান 20, 4x প্লাস 3y প্লাস 2z সমান 16। এটা আমরা করার চেষ্টা করি। তাহলে আগেটার মতো আমরা প্রথমে করব এরকম 1 2 4 2 3 3 1 4 2, এটা একটা ম্যাট্রিক্স হবে। এরপর নেব x y z সমান 8 20 16, এরকম একটা। তাহলে এটা সমান হলে লেখা যায়। তাহলে আমরা লক্ষ্য করি এখানে যদি এই ম্যাট্রিক্সের সাথে গুণ করি তাহলে x প্লাস 2y প্লাস z এটা সমান 8, তারপর 2x প্লাস 3y প্লাস 4z এটা সমান 20, 4x প্লাস 3y প্লাস 2z সমান 16। ঠিক আছে, এটা। আর এদিকে হলো রাইট সাইডে যেটা আছে সেটা লেখা হবে। তাহলে এটাকে আমরা যদি সংক্ষেপে ধরি, এটা হলো a ম্যাট্রিক্স ধরলাম, এটা x ধরলাম d। তাহলে যেখানে a সমান 1 2 4 2 3 3 1 4 2, এরকম। x হলো x y z এবং b সমান 8 20 60, এরকম। তো এই ধরনের অঙ্ক একই কোয়ালিটির, একটা জানলে যদি ক্যালকুলেশনে তোমরা শার্প হও, ক্যালকুলেশনে এক্সপার্ট হও, তাহলে যে কোনো অঙ্ক করতে পারবে। আচ্ছা, তাহলে এইভাবে আমরা এই পর্যন্ত অগ্রসর হলাম। এখন বর্ধিত ম্যাট্রিক্স আমরা বের করবো। বর্ধিত ম্যাট্রিক্স A B, এত এখানে 1 2 4 4 2 3 3 1 4 2 দিয়ে হলো 8 20 60, এরকম। এটা হলো বর্ধিত ম্যাট্রিক্স। এখন আমরা এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স করব। তাহলে এটা 1 0 0 লিখলাম আমি। তার মানে এটাকে 2 দিয়ে গুণ করে এটা থেকে বিয়োগ, তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 4 হচ্ছে,
3 থেকে 4 বাদ দিলে -1 1 এটা 2 দিয়ে গুণ করতে বিয়োগ, তাহলে এখানে 2 পাচ্ছি। 2 দিয়ে গুণ করলে 16, 16 বাদ দিলে 4, এটা 8, এটা হবে 4। এরপর এটাকে আমরা 4 দিয়ে গুণ করে এটাতে বিয়োগ করব, তাহলে এটা হলো r2 ড্যাশ সমান r2 মাইনাস 2 ইন্টু r1, আর r3 ড্যাশ সমান r3 মাইনাস 4 ইন্টু r1, 4 ইন্টু r1, তাহলে এটা 0 হলো। এরপর যদি 4 দিয়ে 8, 3 থেকে 8 বাদ দিলে -5, এখানে হলো 4 দিয়ে গুণ, তাহলে 3 থেকে 4 বাদ দিলে -2, এখানে 4 দিয়ে গুণ করলে 4 টা 32, 16 থেকে 32 বাদ দিলে -16, এরকম পাচ্ছি। এখন তোমাদের হয়ে গেল। এখন এখানে আমরা 1 করতে পারি ইচ্ছা করলে, অথবা এই অবস্থায় আমরা কাজ করতে পারি। এটাকে 2 দিয়ে গুণ করে এটার সাথে যোগ করবো, তাহলে এখানে 0 পাবো। এটাকে 5 দিয়ে গুণ করে বিয়োগ করবো, তবে প্রথমে আমরা একটা কাজ করে নিই। এখানে মাইনাসটা তারাই দিই, 1 2 1 8, এখানে 0 1 -2 -4 0 -5 -2 -16, এটা, তাহলে এটা করলাম r2 ড্যাশ সমান -1 ইন্টু r2, -1 দিয়ে গুণ করে দিলাম। এখন এটাকে 2 দিয়ে গুণ করে এতে বিয়োগ, তাহলে এরকম 1 0 0, এটা পাচ্ছে 0 1, এটাকে 2 দিয়ে গুণ, তাহলে 2 দিয়ে গুণ করলে -4, তো 1 থেকে 4 বাদ দিলে 5 হচ্ছে। এটাকে 2 দিয়ে গুণ -8, তাহলে এখানে 2 দিয়ে গুণ করে এটা থেকে বাদ, তাহলে 0 হলো। 2 দিয়ে গুণ করে এটা থেকে বাদ, তাহলে 5 হচ্ছে, এটা 5, আর এটা -2 দিয়ে গুণ করলে -8, তাহলে 8 থেকে 8 বাদ দিলে -8 বাদ দিলে এরকম 60, এখানে হলো -2 -4, এটা ঠিক করতাম। এরপর এটা 5 দিয়ে গুণ করে যোগ, তাহলে এটা যোগ হলো। এখানে 5 দিয়ে গুণ করি, -10 আর -2, -12 হচ্ছে এটা। এখানে হচ্ছে এটা 5 দিয়ে গুণ করলে -20 আর -60, তাহলে -36, -36। তাহলে এখানে দুটো কাজ, একটা হলো r1 ড্যাশ সমান r1 মাইনাস 2 ইন্টু r2, এটা, আর r3 ড্যাশ এটা সমান করা হয়েছে r3 প্লাস 5 ইন্টু r2, 5 ইন্টু r2 করা হয়েছে, এটা। এখন এই দুটো টার্ম আমাদের 0 করতে হবে, তাহলে এখন 1 0 0 0 1 0, এটা তো আছে, এটা -12 ভাগ করে দিচ্ছি,
5 minus 2 এটা 3 হবে, এটা 1, এটা 1 দরকার আমাদের এখানে 1, এখানে হবে 16 minus 4, এখানে 3 এরকম। তাহলে এটা কি করলাম, r3 ড্যাশ সমান r3 ভাগ minus 12 এটা। এখন 1 0 0 0 1 0, এখন এটা 0 করব, তাহলে এটা 5 দিয়ে গুণ করে এটা বিয়োগ করি, তাহলে এটা পাবো 0, 2 দিয়ে গুণ করে এটা যোগ করি, তাহলে এটা 0 পাবো 1। এদিকে আমরা হিসাবটা একটু লক্ষ্য করি, এখানে 5 দিয়ে গুণ করে এর থেকে বাদ, 16 থেকে 15 বাদ দিলে 16 থেকে 15 বাদ দিলে এখানে হচ্ছে আমরা 1, এখানে হচ্ছে 1 পেলাম। আবার এখানে 2 দিয়ে গুণ করেছি, 2 দিয়ে গুণ করে এর সাথে যোগ, তাহলে এখানে 3 দোকানে 6, 6 এর সাথে -4 যোগ করলে এখানে পাচ্ছি 2 3, তাহলে এরকম পাচ্ছি। তাহলে আমরা এখানে কি করছি সেটা লিখে দিই, r1 ড্যাশ সমান r1 মাইনাস 5 ইন্টু r3, r2 ড্যাশ সমান r2 প্লাস 2 ইন্টু r3, এরকম পাচ্ছি। তাহলে আমাদের এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে গেছে। তাহলে এখানে আমরা বলতে পারবো x সমান 1, y সমান 2 এবং z সমান 3। তাহলে রূপান্তরিত জোড়, ওকে। রূপান্তরিত জোড় আমরা লিখতে পারবো এরকম 1 ইন্টু x, 0 ইন্টু y, 0 ইন্টু z, এর সমান হচ্ছে 1, আবার 0 ইন্টু x প্লাস 1 ইন্টু y প্লাস 0 ইন্টু z, এর সমান 2, 0 ইন্টু x, 0 ইন্টু y প্লাস 1 ইন্টু z, এর সমান 3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো অতএব x সমান 1, y সমান 2 এবং z সমান 3। এটা সমীকরণ দুটোর সমাধান। তো শিক্ষার্থীবৃন্দ, আবার লক্ষ্য করি আমরা এই অঙ্কগুলো ক্যালকুলেশন করে তোমাদের খুবই সাবধান হতে হবে। গুণ যোগ বিয়োগ এগুলো রোর ক্যালকুলেশন, শুধু রো হিসেব করলে হবে, কলামের কোনো এখানে কাজ নেই, কলামের হিসেব নেই, শুধু রো। এখানে অপসারণ পদ্ধতি, যে গাউস জর্ডান অপসারণ পদ্ধতি রোর কাজ করে এখানে করা হয়েছে। যেমন ইনভার্স ম্যাট্রিকটাও ওইভাবে গাউস জর্ডান পদ্ধতি যেভাবে করানো হয়েছে ঠিক সেভাবে এখানে এটা করানো হয়েছে। তো আমি গাউস জর্ডান পদ্ধতিতে, অপসারণ পদ্ধতিতে তোমাদেরকে দুটি সমীকরণের দুটি অঙ্ক করালাম, 3 চলক বিশিষ্ট সমীকরণের কিভাবে সমাধান করতে হয় নিয়মটা দেখাই দিলাম। তো এভাবে তোমরা প্রতিটা অঙ্ক করতে পারবে, এই ধরনের অঙ্ক পরীক্ষা থাকে যেহেতু, তো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে এটা। তো শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তো বেশি বেশি লাইক দিবে আমার পেজে, আর আমার ক্লাসে সম্পৃক্ত হওয়ার জন্য তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে যাতে তারা উপকৃত হতে পারে। তো করোনা ভাইরাসের কারণে তোমরা যেহেতু এখন বেশিরভাগ সময় বাসায় অতিবাহিত করছো, তো অযথা সময় নষ্ট না করে, বাইরে ঘোরাফেরা না করে, স্বাস্থ্যবিধি মেনে তোমরা অলস সময় অতিবাহিত না করে বাসায় বসে যত্নের সহিত তোমরা পড়াশোনা চালিয়ে যাও। কারণ এই দুঃসময় অতিবাহিত হয়ে গেলেই পরবর্তী তোমাদের উপর একটা বড় ধরনের চাপ আসবে, হয়তো তেমন বেশি সময় পাবে না হাতে। আর ডিগ্রির সিলেবাস তোমরা বুঝতে পারছো, অনেক বড় সিলেবাস, প্রতিটা অধ্যায়ে অনেক অঙ্ক। তো তোমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ভালো করতে হলে। তো আমি তোমাদেরকে শুভকামনা রেখে, তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি।
পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও সাক্ষাৎ হবে।